সবাইকে জানাই সালাম আদাব শুভেচ্ছা। তো আজকে ভিডিওটি হচ্ছে আমার নিজের বাড়িটির একটু ভিডিও নিলাম। তো এটা আমার বাবার দেওয়া এই বাড়িটা। তো আমি নিজে এখনও কিছু করতে পারি নাই। তো আজকে এই ভিডিওটা করলাম। তো এটা আমার বাড়ির পাশেরই এই যে রাস্তা, সেম রাস্তাটা কিছুদিন পরেই আপনার পাকা রাস্তা হবে, ঢালাই রাস্তা হবে। তো এটা আমার বাড়ির ঢোকার গেটটা। তো গেটের সামনে বাড়িতে না থাকলে যা হয় আর কি, এই বাড়ির সামনে এই যে বড়ো ভাই বাদার যারা আছে এরা এই যে বাথরুম এবং কল ব্যবহার করে, এগুলো সব ময়লা এখানে জমা হয়। এই আমাদের পুরানো কল। তো এটা আমার জায়গায়, পুরোটা যা কলটাও আমার জায়গার মধ্যেই, এই পুরোটাই আমার জায়গা। তার এই বাউন্ডারির ভিতরে এলো গিয়া আমার মেন পুরো জায়গাটা, ঠিক আছে। তো এটা আমি বাড়িতে যাওয়ার পর দেখি অনেক নোংরা করে থাকে, আমার ভাই বাদারই নোংরা করে, এবং কি আমার এই বাইস্তাকন যারা কোন সবাই বাড়িতে ময়লা টয়লা হালায়। তো আসলে কি তাদের বিবেক নাই? বিবেক যদি থাকতো তাহলে এগুলো ফেলতো না। আসলে কি বলবো, বলার কিছু নাই। মানুষ আর কি, মানুষ ভালো বড় হইতেছে, বয়স হইতেছে, কিন্তু জ্ঞান বুদ্ধি নাই। ওই জন্য জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এই বাড়িতে ময়লা ফেলতো না। তো আমার সহধর্মিণী তো নিজের বাড়ি নিজের হাতেই পরিষ্কার করতেছে, বাড়ি ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। আসলে কি, বাড়ির মালিক বাড়িতে থাকলে ওই বাড়িটাও থাকে একটু উজ্জ্বল সুন্দর, আর বাড়ির মানুষ বাড়িতে না থাকলে ওই বাড়িটা হয়ে থাকে জঙ্গলের মতো। তো আসলে এরকম এই প্রতিটি জিনিসেই যেটা যে ব্যবহার করে থাকলে অনেক ভালো থাকে, ব্যবহার না করলে যা হয় আর কি। তো এটা হচ্ছে আমার বাড়ির সীমানা। এটাই হচ্ছে না, 6 শতাংশ জায়গা, 3 শতাংশ আমার আর 3 শতাংশ বড় ভাইয়ের, আর বাবার এখান থেকে ওভার হিসেবে আরও 1 শতাংশ পেলাম, মোট 4 শতাংশ আমার বাড়িটা। তো একটু ভিডিও করে রাখলাম, ভিডিও করে আমার ইউটিউবে রাখলাম, যখন মন চায় একটু দেখি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি আমার বাড়িতে যেন একটি সুন্দরভাবে একটি ঘর বা একটি বিল্ডিং উঠাতে পারি। আশা রাখছি উঠাতে পারবো। বাকিটা আপনাদের আশীর্বাদ আর সৃষ্টিকর্তার ইচ্ছা। সবাই ভালো সুস্থ থাকবেন। তো পুরো বাড়িটাই পরিষ্কার করা হলো। বাড়িটা পরিষ্কার করলে নিজের কাছে খুব ভালো লাগে। বাড়ির কাজ করব করব করে করা হচ্ছে না অনেক দিন যাবৎ। তো যখন এই ছুটি পাই বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাড়িটা দেখি, একটু পরিষ্কার করি।